সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ যে উদ্দেশ্যে মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহ তাআলার হুকুম পৃথিবীতে পালন করা, আল্লাহ তাআলার হুকুম পৃথিবীর বুকে বাস্তবায়ন করা। এটাই আল্লাহ তাআলার মহান একটা উদ্দেশ্য, যাতে করে আমরা দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান, আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ামত, এগুলো উপভোগ করে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলার আদেশ পালন করি। এই আদেশ পালন করতে গিয়ে দুনিয়াতে বিভিন্ন ধরনের আমাদের বাধা হয়ে দাঁড়ায়। তো যখন আমরা কোন কোন জিনিস আমাদের জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করতে বাধা হয়ে দাঁড়ায়, ওই সমস্ত বাধা যখন আমরা জানতে পারবো, তখন ওই সমস্ত বাধা থেকে আমরা বিরত থাকতে পারবো। যখন কোন মানুষ তার শত্রুকে চিনে, তখন সে তার ওই শত্রু থেকে আত্মরক্ষা করতে পারে, শত্রু থেকে তার নিজেকে হেফাজত রাখতে পারে। যদি মানুষ তার শত্রুকে না চিনে, তাহলে তার শত্রু থেকে সে বাঁচতে পারবে না। কোন মানুষের জন্য কোন জিনিসটা ক্ষতিকর, যদি সে ওই জিনিসটা আগে জানে, তাহলে সে তার ক্ষতি জাতীয় জিনিস থেকে বাঁচাটা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য যখনই আমরা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, ওই রোগের মূল উৎপত্তি আমরা না জানার কারণে ওই রোগ সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন করেছে, ওই লোকের কাছে আমরা শরণাপন্ন হই, কারণ আমরা জানি না আমার শরীরে কোন ভাইরাসের কারণে আমার শরীরের মধ্যে রোগ ছড়িয়ে পড়ছে। ওই রোগটা জানার জন্য আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হই। তখন ডাক্তার আমাদেরকে আমাদের রোগ এই উৎপত্তির কারণ বলে দেয়, এবং ওই রোগটা আরো বৃদ্ধি পাওয়ার যেই কারণ, যেই সমস্ত পথ অবলম্বন করলে আমরা ওই সমস্ত রোগ থেকে বিরত থাকতে পারবো, আমার ওই রোগটা আর সংক্রমণ হবে না, ওই সমস্ত পদ্ধতিগুলো ডাক্তার যখন আমাকে বলে দেয়, তখন আমাদেরকে আমাদের ওই রোগের নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা সহজেই, আমাদের এই কাজ থেকে আমরা সহজেই বেঁচে থাকতে পারি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তার হুকুম পালনের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, সাথে সাথে কি কি হুকুম আহকাম পালন করতে হবে সেটাও বলে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওই সমস্ত হুকুম পালন করতে গিয়ে কোন কোন জিনিস আমাদের জন্য বাধা হইতে পারে, কোন কোন জিনিস আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করতে নিষেধ করতে পারে, ওই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীম এবং তার প্রিয় হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে প্রত্যেকটা জিনিস তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কিভাবে উম্মত তার ক্ষতিকর হয়, তার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক করে গেছেন, যাতে করে উম্মত ওই সমস্ত তার বিপদ থেকে রক্ষা পাইতে পারে, যাতে করে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে, এবং প্রত্যেকটা উম্মত যাতে করে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা অর্জন করতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তাবেঈগণ তাবেঈদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তাবেঈগণ পরবর্তী আইমায়ে মুজতাহিদিন মুফাসসিরিনে কেরাম উলামায়ে কেরামকে শিক্ষা দিয়ে গেছেন। তার এই ধারাবাহিকতায় এই দ্বীনি ইলম 1450 বছর সেই মদিনায় যে ইলমের উৎপত্তি হয়েছিল, সেই ইলম 1450 বছর পরে আমরা বাংলার জমিনে পেয়েছি। একমাত্র সাহাবায়ে কেরাম ধারাবাহিকতায় উলামায়ে কেরামের মাধ্যমে ওই দ্বীনটা প্রচার করেছেন, আমাদের পর্যন্ত পৌঁছেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ওই দ্বীনটা ধারাবাহিকভাবে উম্মতের মধ্যে প্রচার চলবে। যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন এই দ্বীন থাকবে, দ্বীন থাকবে তো ওই দুনিয়া থাকবে। তো এই দ্বীনটা কিভাবে আল্লাহ তাআলা এই জমিনে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব, কিভাবে আল্লাহ তাআলা হুকুমগুলো পালন করব,
ওই পালন করতে গিয়ে কোন কোন জিনিস আমাদের বাধা হয়ে দাঁড়ায় ওই সমস্ত বিষয় আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তো মানুষের ইবাদত বন্দেগী করতে গিয়ে দিনদার হওয়ার জন্য একজন মানুষের সবচেয়ে যে বড় বাধা সেটা হলো শয়তান। শয়তান মানুষের শত্রু। মানুষের সৃষ্টি লক্ষ্য থেকে শয়তান মানুষের শত্রু হয়ে আসছে। কিয়ামত পর্যন্ত ওই শয়তান মানুষের শত্রু হিসেবে কাজ করবে। শয়তান কখনো মানুষের বন্ধু হইতে পারে না। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা কুদরতি হাতে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন এবং ফেরেশতা সবাইকে আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা করার জন্য আদেশ করেছিলেন, তখন ফেরেশতা সমস্ত ফেরেশতা সম্মানে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কিন্তু ইবলিস যে শয়তান ছিল সে আর সিজদা করে নাই। সে তখন যুক্তি দাঁড় করেছিল, খালাকাতানি মিন নারি ওয়া খালাকাতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে তো আগুন দ্বারা সৃষ্টি করেছো আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম অমান্য করলো, তখন আল্লাহ তাআলা চিরতরে তাকে বিতাড়িত করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন, চির অভিশপ্ত করে দিলেন। তো শয়তান যেহেতু সে চির অভিশপ্ত হওয়ার মূল কারণ ছিল আদম আলাইহিস সালামকে সিজদা না করা, আল্লাহ তাআলার হুকুম পালন না করা। তো যে আদম আলাইহিস সালামের কারণে শয়তান তার চিরস্থায়ী সে যে নিয়ামত ভোগ করেছিল সমস্ত নিয়ামত থেকে সে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল, জান্নাত থেকে বের হয়ে গেল। তখন ওই শয়তান আল্লাহ তাআলা ওই ওয়াদা করেছিল যে যে আদমের কারণে আমি সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হতে হয়েছে, যে আদমের কারণে আমাকে চির অভিশপ্ত করেছেন, আমি ওই প্রত্যেকটা বনি আদমকেও আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। তো ওই ওয়াদা শয়তান তখনই করেছিল। তো তখন থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত শয়তান প্রত্যেকটা মুমিন মুমিনাতদেরকে পদে পদে প্রত্যেকটা রাতিতে সে ধোঁকা দিয়ে আসছে কিভাবে বনি আদমকে প্রত্যেকটাকে জাহান্নামের অধিবাসী বানানো যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের দিনদার আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সর্বপ্রথম সবচেয়ে বড় যে বাধা সেটা হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তানে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ওয়াসওয়াসা দেয়। সব মানুষকে একভাবে ধোঁকা দেয় না। যেই মানুষকে যেইভাবে ধোঁকা দেওয়ার কথা তাকে সেভাবেই দেয়। সব মানুষের ধোঁকা দেওয়া শয়তানের পদ্ধতি এক না, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষকে ধোঁকা দেয়। তো শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা দেওয়ার একটা বড় একটা ওয়াসওয়াসা হলো মানুষ যখনই কোনো কাজ নেক কাজ করার জন্য প্রস্তুত হয় তখন শয়তান বলে সামনে করবে, অর্থাৎ এখন না একটু পরে করো, আজকে না কাল করো, তোমার তো হায়াত আছে তাহলে পরে করো। যখনই ইবাদতের মুহূর্তগুলো মানুষের সামনে আসে তখনই শয়তান মানুষকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে যাতে করে মানুষকে ওই ইবাদত থেকে বিরত রাখা যায়। যখন ফজরের আযান হয়ে যায় তখন শয়তান মানুষের শরীরের মধ্যে হাত বুলাইতে থাকে। তখন শয়তান বলে যে আযান তো দিয়েছে, আরেকটু অপেক্ষা করো, এত সময় আধা ঘন্টা আগে উঠার তো প্রয়োজন নাই, 20 মিনিট আগে যদি 10 মিনিটে ওযু করে 10 মিনিটের ভিতরে মসজিদে গিয়ে সুন্নাত করে জামাত পড়তে পারে। তো যাকে যেভাবে শয়তানে ধোঁকা দেওয়ার কথা সেভাবেই দেয়। যেই ব্যক্তি ঘুষ খায় তাকে বলে আজকে খেলেও আগামীকাল থেকে বাদ দিয়ে দিবে। এইভাবে তাহলে ধোঁকা দিকে দিয়ে দেখা যায় একসময় জীবনের শেষ পর্যন্ত ওই ঘুষের মধ্যে ওই লোকটাকে লিপ্ত রাখে। যে ব্যক্তি সুদ খায় তাকে যে আজকে খেয়ে ফেল, আগামীকাল থেকে সব কিছু বাদ দিয়ে দিবে, আজকে ফেল। এইভাবে শয়তানে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। যারা পর্দাহীনতায় চলে তাদেরকেও বলে যে তোমাদের এখন তো বয়স আছে, যুবক মানুষ, এখন পর্দার প্রয়োজন হয়। যখন দাড়ি সাদা হবে তখন একবার আল্লাহ ওয়ালা হয়ে মসজিদের মধ্যে সর্বদা পড়ে থাকে। তো বিভিন্ন মানুষকে শয়তান এইভাবে ধোঁকা দেয়। তো আমাদের ওই সমস্ত ধোঁকাগুলো বুঝতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেন আওয়ালাম তুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম
নাদির। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের হিসাব নিকাশ দিবেন, তখন মানুষ ওই শয়তানের যে ওয়াসওয়াসা ছিল এটাকে তার একটা মূল হাতিয়ার হিসেবে দাঁড় করাইবে। আল্লাহ, আমি তো বুঝি নাই, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, আমি নামাজ পড়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে বলছে একটু পরে বের হও। আমি যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, যাকাতের জন্য আমার সম্পদের টাকা হিসাব করেছি, কিন্তু শয়তান বলছে যে ওই টাকা দিলে তো তোমার সম্পদ থেকে এই পরিমাণ টাকা শেষ হয়ে যাবে, প্রয়োজন নাই, আরো কিছুদিন পরে যাকাত দিবে, আগে কিছু টাকা আরো সম্পদ ধন সম্পদ আরো কিছু জমা করো। তারপর যে ব্যক্তির উপর হজ ফরজ ছিল, শয়তান তখন তাকে ওই নেক্সট সুরতে ঢুকা দিয়েছে যে বয়স তো এখন হয় নাই, তোমার বয়স হোক, বয়স হওয়ার পর তুমি হজ করবে, বয়স হইব তখন হজ করার পর আর দুনিয়ার কোনো কাজ করবে না, তখন হজ করে একবারে দুনিয়ার সব কিছু ছেড়ে দিবে, সব সময় মসজিদে বসে থাকবে। ওই ব্যক্তিকে শয়তান হায়াতের বিভিন্ন সময় দিয়ে ধোঁকা দেয় যে তোমার তো আরো সময় আছে, তো আরো ইবাদত করতে পারবে, এখন একটু না করো। কিন্তু আল্লাহ তাআলা তখন এই কিয়ামতের ময়দানে যখন মানুষ ওই সমস্ত ওজন পেশ করবে, যখন মানুষ ওই দীর্ঘায়িত তার যে আয়ু যেটা ছিল, এটা আল্লাহ তাআলা কাউকে নির্ধারণ করে দেন নাই, কখন যে মানুষের মৃত্যু এসে যায় এক সেকেন্ডেরও মানুষের ভরসা নাই। কিন্তু শয়তান দুনিয়াতে আমাদের জন্য এমন ভাবে সাজিয়ে দিয়েছে, প্রত্যেকে আমরা মনে করতেছি 50 বছর, 60 বছর, 70, 80, 90, 100 বছর হয়তো বেঁচে থাকবো। তখন বলবো আল্লাহ তাআলাকে, আসলে আমি তো জানতাম না আমার এত অল্প হায়াত হবে, যদি আমি জানতাম তাহলে উপদেশ গ্রহণ করতাম। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম, হে বান্দা, আমি কি তোমাদেরকে এমন হায়াত দেই নাই, মান তাযাক্কারা ফি, যে চায় সে যে উপদেশ গ্রহণ করার জন্য ইচ্ছা করে সে কি উপদেশ গ্রহণ করতে পারে নাই। ওয়াজাআকুমুন নাদির, অথচ তোমাদের নিকট উপদেশদাতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ এসেছিলেন, যাদের নিকট নবী রাসূলগণ আসেন নাই, নবী রাসূলগণের খলিফা অর্থাৎ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণ যাদেরকে ওয়ারিস বানিয়ে দিয়ে গেছেন, উলামায়ে কেরাম, দ্বীনের দাওয়াত দানকারী, দ্বীনের মুবাল্লিগগণ কি তোমাদের নিকট আসে নাই? তখন মানুষ ওই ওজন করবে যে আসছে, কিন্তু আমরা ওই শয়তানের ধোঁকার কারণে আমরা ইবাদত করতে পারি নাই। এই কারণে আল্লাহ তাআলা এই আয়াতে সতর্ক করতেছেন, বান্দা, আমি তোমাকে দীর্ঘ একটা হায়াত দিয়েছি, হতে পারে 30 বছর, হতে পারে 40 বছর, হতে পারে 50 বছর, 60 বছর, যাকে যতটুকুই হায়াত দিয়েছি, প্রত্যেকটা বালেগ হওয়ার পর প্রত্যেকটা নরনারী প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, এই দুনিয়ার জগতে যারা ওই হায়াত নামক নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতটাকে কাজে লাগাইবে না, অযথাভাবে ওই সময়টা নষ্ট করবে, আল্লাহ তাআলা বলতেন ওই সমস্ত জালেমের জন্য কিয়ামতের ময়দানে কোনো ধরনের সাহায্যকারী থাকবে না। এই কারণে আমাদের প্রথম শত্রু হলো এই শয়তান। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে, এখন থেকে ওয়াদা করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি জানি না আগামীকাল আমার হায়াত আছে কিনা। যে মানুষটা আজকে মারা গেছে, ওই মানুষটা জানতো না গতকালকে যে আজ আমি মারা যাব। আমিও জানি না, হতে পারে জুমা পড়তেছি আগামীকাল আমি যে জোহরের নামাজ পড়তে পারবো, এমন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। যদি পারতো তাহলে নবী রাসূলগণ পারতেন, কিন্তু পৃথিবীর ইতিহাস এটাই, যদি কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আল্লাহর রাসূল এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূলও এই পৃথিবীতে দীর্ঘায়িত হয় নাই। উনার যখন হায়াত শেষ হয়েছে, নির্দিষ্ট সময় আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এটা দ্বারা প্রমাণ এটাই যে দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ীভাবে থাকার জন্য আসে নাই, এটা আমরা বিশ্বাস করি। তারপরও দুনিয়ার বিভিন্ন ধরনের গুনার কাজের কারণে শয়তান আমাদেরকে এমন ভাবে দুনিয়ার প্রতি লালায়িত করে রাখে যে আমরা অল্প হায়াতটাকে আমরা অনেক দীর্ঘ মনে করি। নিজের যে সম্পদ আমি নিজের মনে করি, আমার পরিবার যা কিছু আছে সব কিছু আমি মনে করি আমার, কিন্তু অথচ চোখ বুঝলে পরিবার পরিজন, নিজের দল সম্পদ ঘর বাড়ি যাই কিছু কিছুই থাকবে না।
শুধুমাত্র থাকবে আমার ওই আমলটা, যে আমলটা আমি আল্লাহ তাআলার জন্য করব, যে নামাজটা আল্লাহ তাআলার জন্য করব, যে সদকাটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব, ওই সমস্ত আমলটাই আমার সাথে একমাত্র থাকবে। আর পরিবার পরিজন টাকা পয়সা যা কিছুই করি না কেন সব কিছু ওই দুনিয়ার মধ্যেই থেকে যাবে। কিন্তু শয়তান আমাদেরকে দীর্ঘ একটা ধোঁকার মধ্যে ফেলে আছে। শয়তান রাখছে আমাদেরকে যে তোমাদের বয়স হয় নাই, সময় আছে, আর একটু সময় যাক, তারপর ইবাদত শুরু করো। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত যে নিজের জীবন যতটুকু চলে গেছে এর জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহগারি করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এবং সামনের সময় যাতে প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহ তাআলার হুকুমের মধ্যে পালন করি। দুনিয়ায় এমন কোন কাজে যেন আমি জড়িত না হই যেই কাজটা হারাম কাজের সাথে সম্পৃক্ত। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, অর্থাৎ যেই জিনিসের মধ্যে তোমার সন্দেহ আসে ওই জিনিসটাই ছেড়ে দাও। অর্থাৎ যে জিনিসটা অনিশ্চিত ওই জিনিসটা ছেড়ে দাও, যেই জিনিসটা তোমার জন্য নিশ্চিত, তোমার মধ্যে এই কাজটা করতে কোনো ধরনের সন্দেহ না থাকে, ওই সমস্ত কাজ তুমি করো। যেই কাজের মধ্যে অনিশ্চয়তা আছে ওই সমস্ত জিনিস করতে ইসলাম কখনো মানুষকে অনুমতি দেয় নাই। এই কারণে আমাদের উচিত আমরা সামাজিক জীবনে, নিজের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা কাজ করার আগে আমি চিন্তা করব ওই কাজটা আসলে আমার জন্য বৈধ কিনা অবৈধ। আমি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রেও আমি চিন্তা করব আমি যে ব্যবসাটা করতেছি, যে ব্যবসার ক্ষেত্রে যে পন্থাটা অবলম্বন করতেছি ওই পন্থাটা আমার জন্য অবলম্বন করা হালাল কিনা হারাম। এই প্রত্যেকটা জিনিস আমার লক্ষ্য করা প্রয়োজন। যে গাড়ি চালাই, গাড়ি চালানোর ক্ষেত্রে আমি যদি অন্যের গাড়ি চালাই তাহলে কতটুকু আমার জন্য সতর্ক থাকা প্রয়োজন। আমি আরেকজনের গাড়ি চালাইতেছি, দিনে 1000 টাকা উপার্জন করতেছি, তো ওই ব্যক্তির সাথে যদি আমার চুক্তি হয়ে থাকে প্রতি সপ্তাহের মধ্যে 20 টাকা দিতে হবে, তো 1000 টাকা যদি অর্জন করি তাহলে ওই ড্রাইভার যার মালিক তাকে 200 টাকা দিতে হবে। এখন যদি আমি তাকে 800 বলি তাহলে 160 টাকা দিতে হবে, 40 টাকা কম। তো আমি এটা চিন্তা করতে হবে, আমি যদি 800 টাকা বলি 200 টাকা হয়তো তাকে আমি ফাঁকি দিয়ে দিলাম, তার চোখ আড়ালে তাকে আমি সে টের পাই নাই, কিন্তু আল্লাহ তাআলা তো টের পাইছেন। আল্লাহ তাআলা তো জানেন আমি সারা দিনে 1000 টাকা তার গাড়ি চালিয়ে 1000 টাকা অর্জন করেছি, কিন্তু ওই লোকটাকে 40 টাকা কম দেওয়ার জন্য আমি তাকে বললাম 800 টাকা উপার্জন করেছি। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, ওজনের ক্ষেত্রে দেখা যায় ব্যবসা করতে গিয়ে নিজে যখন মানুষের কাছ থেকে ওজন করে নেয় তখন পরিপূর্ণভাবেই দেয়, কিন্তু যখন অন্যকে দেয় তখন ওই ওজনের মধ্যে হেরফের করে ফেলে। মানে কি, তুমি একটা জিনিস ব্যবসা আল্লাহ তাআলা হালাল করেছেন, হালাল পন্থায় ব্যবসা করো। তুমি একটা জিনিস 10 টাকা দিয়ে ক্রয় করে আনছো, তুমি মানুষকে বলতে পারো আমি 20 টাকা দিয়ে বিক্রি করব। যদি কোনো মানুষ চায় 20 টাকা দিয়ে ক্রয় করবে, না হয় করবে না, কিন্তু তুমি মানুষকে এটা বলার দরকার নাই তুমি কিনছো এটা 10 টাকা দিয়ে, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছো আমি 15 টাকা দিয়ে ক্রয় করে আনছি, আমাকে 1 টাকা লাভ দিয়ে 16 টাকা দিয়ে দিন। অনেক ব্যবসায়ী যেমন দেখবেন যে আর অথচ সে 10 টাকা দিয়ে ক্রয় করছে, কিন্তু এটা বললে তো 15 টাকা দিয়ে সে বিক্রি করতে পারবে না। এই কারণে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে যে আমি এটা 15 টাকা আমার কিনা পড়ছে, তো 1 টাকা লাভ দিয়ে আমি 16 টাকা দিয়ে দিচ্ছি। তো যে ক্রেতা সে তো ধোঁকা পেয়ে গেল, সে ভাবছে তো ঠিকই সঠিক হয়তো বলছে যে 15 টাকা দিয়ে সে নিজে ক্রয় করে আনছে, 1 টাকা লাভ দিয়ে বিক্রি করছে, কিন্তু আমি ওই একটা মিথ্যা কথা বলার কারণে আমি যে উপার্জন করলাম 16 টাকা, এই 16 টাকা আমার জন্য হারাম হয়ে গেল। এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেই কাজের মধ্যে আছি আমার চিন্তা ফিকির করা দরকার যে আমি যে কাজটা করতেছি এটা কতটুকু আমার জন্য বৈধ, কতটুকু আমার জন্য অবৈধ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক সন্দেহজনক যেই কাজ আছে ওই কাজটা তোমরা ছেড়ে দাও, আর যেই কাজটা তোমাদের কাছে সন্দেহ মুক্ত হবে ওই কাজটাই তোমরা করো। কারণ মানুষের অন্তরের মধ্যে এমন একটা শয়তানের প্রভাব, শয়তান সব সময় মানুষকে ধোঁকাই দেয় এবং মানুষ সব সময় অবৈধ পন্থা অবলম্বন করতে পছন্দ করে।
যেহেতু শয়তান আমাদের নিকট ওই অবৈধটাকে, শয়তান আমাদের চক্ষুর মধ্যে এটাকে সাজিয়ে দেয়, আমরা ওই হারামটাকে হালাল মনে করি, হারামটাই আমাদের নিকট প্রিয় করে তোলে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্না ফি আদামা মুদগাতান ইযা সালহাত সালহা সাইরু জাসাদি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদি আলা ওয়ালিয়াল কলব। অর্থাৎ মানুষের দেহের ভিতরে এমন একটা পুষ্পপিণ্ড রয়েছে, ওই পুষ্পপিণ্ডটা যদি মানুষের সংশোধন হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে মানুষের পুরা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। আর ওই দেহের এই পুষ্পের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছেন আলা ওয়ালিয়াল কলব, আর এটাই হলো মানুষের অন্তর। অর্থাৎ মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, তখন ওই মানুষের দ্বারা যে সমস্ত কাজ হবে সব কিছু নষ্ট কাজ হবে। যখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, তখন সে আর কোনটা হালাল কোনটা হারাম, মানুষের হক বেহক, মানুষের সম্মান, মানুষের আত্মমর্যাদা কিছুই তার কাছে থাকে না। তখন ওই মানুষ শুধু তার নিজের স্বার্থ চিনে, মানুষের স্বার্থ বলতে কিছুই জানে না। সামান্যতার কারণে মানুষের কোটি কোটি টাকা, মানুষের জান পর্যন্ত বিনাশ করতে ওই মানুষ দ্বিধা করে না। তো এই অন্তরটা যখন মানুষের ঠিক হয়ে যাবে, তখন মানুষের চক্ষু দ্বারা সঠিক জিনিস দেখবে। ওই অন্তরটা যখন ঠিক থাকবে, তখন মানুষ ব্রেন দ্বারা সঠিক কথা চিন্তা করতে পারবে। ওই অন্তরটা যখন মানুষের ঠিক হয়ে যাবে, মানুষের হাত দ্বারা সঠিক জিনিস স্পর্শ করবে। ওই অন্তরটা যখন সঠিক হয়ে যাবে, তখন মানুষের কর্ণ দ্বারা, কান দ্বারা মানুষের ভালো জিনিসটা শ্রবণ করবে। আর অন্তরটা যখন মানুষের নষ্ট হয়ে যায়, তখন ওই কান মানুষের হালাল জিনিস শুনে না, ওই কানের দ্বারা শুধু অবৈধ কথা শুনে, মানুষের হারাম কথা শুনে, পরচুলি মানুষের সমালোচনা করা ওই সমস্ত বিষয় শুনে, নাচ গান ওই সমস্ত বিষয় ওই কান দ্বারা শুনে, যখন ওই মানুষের অন্তরটা হারাম অর্থাৎ অবৈধ হয়ে যায়, ওই অন্তরটা যখন নষ্ট হয়ে যায়, তখন ওই মানুষের হাত দ্বারা শুধু অবৈধ জিনিস স্পর্শ করে, হারাম টাকা ওই হাতের দ্বারা স্পর্শ করে। ওই মানুষের ব্রেনটা যখন নষ্ট হয়ে যায়, অন্তরটা যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হারাম কাজ হয়। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন যে ওই অন্তরটাকে ঠিক করতে হবে। যেই মানুষের এই অন্তরটা ঠিক হবে, ওই মানুষের প্রত্যেকটা কাজ সঠিক হবে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত আমাদের অন্তরটাকে নবায়ন করা দরকার, অন্তরটাকে সঠিক করা দরকার, যাতে আমি আমার দ্বারা এমন কোনো কাজ না হয় যেই কাজ শরীয়ত আমাকে অনুমোদন করে না, এমন কোনো কাজে যাতে আমি লিপ্ত না হই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যে শয়তানের ধোঁকার মধ্যে আছে, তো মানুষ তো জানে না তার কাছে যে ধন সম্পদ, যে হায়াত, যা কিছুই আছে, কিছুই মানুষের কাছে চিরস্থায়ী হবে না, সব কিছু অস্থায়ী, একদিন চলে যাবে। আমরা আজ দেখতেছি আমার শরীর, আমার হায়াত, আমার ধন সম্পদ, আমার সুস্থতা, সব কিছু আজকে এইগুলা আমাকে ধোঁকা দিতেছে। আমার শরীরের শক্তি আমাকে ধোঁকা দিতেছে, আমার হায়াত আমাকে ধোঁকা দিতেছে, আমার সম্পদ আমাকে ধোঁকা দিতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, অর্থাৎ পাঁচ জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের গুরুত্ব দেওয়া, পাঁচটা জিনিস হওয়ার আগে ওই পাঁচটা জিনিসকে যথাযথ মর্যাদা দেওয়া। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল বলেন, ও মানুষ, তোমাদের যে যারা যুবক আছো, তোমাদের যৌবন চলে যাওয়ার আগে ওই যৌবনের গুরুত্ব দেও, যৌবনকে কাজে লাগাও। কারণ যৌবন এমন একটা জিনিস, এটা যদি চলে যায় আর কখনো ফিরে আসে না। ওই যৌবনতার কারণে মানুষ দুনিয়ার অনেক ধরনের পাপ কাজে লিপ্ত হয়। এই কারণে আল্লাহ রাসূল এই হাদিসে সতর্ক করতেছেন, যুবক, আজ তোমার যৌবন আছে, কিন্তু একদিন ওই যৌবন থাকবে না। ওই যখন থাকবে না, তখন থেকে আফসোস করবে। ওই যৌবনের কারণে মানুষ অনেক ধরনের অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, অনেক মানুষের উপর জুলুম করে, অনেক মানুষের উপর আঘাত করে, অনেক ধরনের অন্যায় কাজে মানুষ ওই যৌবনের কারণে, যৌবনের চাহিদা মেটানোর জন্য অন্য পিতার মেয়ের উপর হাওয়ানের মতো, প্রাণীর মতো লাফিয়ে করে, অনেক মানুষকে দর্শন করে,
জীবিত শিশুদেরকে দুনিয়া থেকে হত্যা করে দেয়। তো মানুষের এই যৌবনের কারণে বিভিন্ন মানুষের উপর বিভিন্ন ভাবে জুলুম করে, এই যৌবনের কারণে তো আল্লাহ রাসূল বলতেছেন, হে যুবকরা, তোমরা ওই যৌবনকে যৌবন চলে যাওয়ার আগে গুরুত্ব দেও, এটাকে কাজে লাগাও। যৌবনটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। কারণ যৌবন অবস্থায় যে ইবাদত যেভাবে করা যায়, যৌবন চলে গেলে মানুষ ওই ইবাদত সেভাবে করতে পারে না। এই কারণে মানুষের ইবাদত করার মূল মুহূর্ত হলো এই যুবক বয়সে। এই কারণে আমরা প্রত্যেকটা যুবক আমরা আমাদের যৌবনকে কাজে লাগাবো, যাতে করে আমার যৌবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার হুকুমের মধ্যে পালন করতে পারি। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ধরনের ছায়া থাকবে না, ওই মুহূর্তে আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এক ধরনের লোক হলো তারা ওই সমস্ত যুবক যারা যৌবনকাল আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কাটাইছে। 2 নম্বর আল্লাহ রাসূল বলতেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তোমাদের সুস্থতাকে অসুস্থতার আগে কাজে লাগাও, মর্যাদা দাও, গুরুত্ব দাও। কারণ সুস্থতা এমন বড় নিয়ামত, যখন আমরা অসুস্থ হই তখন বুঝতে পারি আসলে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হাত পা সবকিছু দিয়েছেন, এই কারণে নিয়ামত বুঝতেছি না। কিন্তু যে ব্যক্তি একটা পা নাই, ওই ব্যক্তি বুঝে পা কত বড় নিয়ামত। যে ব্যক্তি দেখার মতো চক্ষু নাই, ওই লোক কি বুঝতেছে আসলে চক্ষুর কত মূল্য। যে ব্যক্তি শ্রবণ করতে পারে না বদির, ওই ব্যক্তি সেই দিকে জানে কান কতটুকু বড় নিয়ামত। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা, এদের সুস্থতা আল্লাহ তাআলা আপনি আমাকে মসজিদে আসার কত তৌফিক দান করেছেন, এতটুকু সুস্থতা দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। পারতেন আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য মানুষের মতো অসুস্থ বানিয়ে রাখতেন, কিন্তু আল্লাহ তাআলা নিজ কুদরতে আপনি আমাদেরকে সুস্থতা রাখছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওই সুস্থতা অসুস্থতার আগে ওই সুস্থতার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। অর্থাৎ সুস্থতা থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করো, যাতে করে অসুস্থ হওয়ার পর আর ওই আফসোস না করতে হয়, আয় সুস্থ ছিলাম কিন্তু তখন করি নাই। এই কারণে প্রত্যেকের উচিত ওই সুস্থতা নিয়ামতকে কাজে লাগানো। অসুস্থতার আগে আল্লাহ রাসূল বলতেন, ওয়ামিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ তাআলার দেওয়া যে সম্পদ, ধন সম্পদ নিয়ামত, এটা আল্লাহ তাআলার অত্যন্ত বড় একটা নিয়ামত। এটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। আল্লাহ তাআলা ওই ধন সম্পদ অনেককে না দিয়ে পরীক্ষা করেন, আবার অনেককে ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন। তো আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মত, তোমরা তোমাদের যে ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, ওই দারিদ্রতার আসার আগে ওই ধন সম্পদের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। গরিব হওয়ার আগে এই তোমার ধন সম্পদের সাথে আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান আছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়া, হজ যদি তোমার উপর ফরজ হয়ে থাকে হজ পালন করা, দান সদকা করা, গরিবের হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, এটা তোমার উপর ফরজ। তো যদি না করো, হতে পারে ওই সম্পদ চলে যাবে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন না করার কারণে কিন্তু তোমার শাস্তি ভোগ করতে হবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমাদের দারিদ্রতা আসার আগে তোমাদের ধন সম্পদের কদরদারি করো, গুরুত্ব দাও। ওয়া কারামাকা ক্বাবলা শুগলিক, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমাদের ব্যস্ততা আসার আগে তোমাদের কর্মহীনতা, যখন ব্যস্ততা চলে আসবে এর আগে তোমরা যখন ব্যস্ত না থাকো, তখন ওই সময়টাকে তোমরা কাজে লাগাও। কারণ ব্যস্ততা আসলে অনেক কিছু ইচ্ছা করলে করা যায় না। যখন তোমরা মুক্ত থাকবে, তোমাদের কোনো ধরনের কাজে ব্যস্ততা থাকবে না, ওই ফারাগাত অর্থাৎ তোমরা যখন কর্মহীন থাকবে, তখন ওই সময়টাকে কদরদারি করো, যাতে করে ওই সময়টা অযথা নষ্ট না হয়। আজ দেখা যায় আমরা ঘন্টার পর ঘন্টা চাষ করে বাজারে বিভিন্ন খানে মাঠে ঘাটে বসে আমাদের ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেলি। কিন্তু যখন ব্যস্ততা আসে, তখন আমাদের মধ্যে ওই অনুশোচনা আসে যে এখন মনে চায় নামাজ পড়তে, দীর্ঘ সুন্নত নফল নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, কিন্তু তখন ব্যস্ত হয়ে যায় বিভিন্ন কাজে। এই কারণে আল্লাহ রাসূল বলেন যে ব্যস্ততার আগে ওই সময়কে তুমি কদরদারি করো, যাতে করে ব্যস্ততা আসার পর আর ওই অনুসূচিত না হইতে হয়। আল্লাহ রাসূল বাস্তব বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও আমার উম্মত,
তোমরা তোমাদের হায়াত নামক যে নিয়ামত এটাকে মৃত্যুর আগে কদরদারি করো। জীবন যতটুকু সময় আছে ওই জীবনের প্রত্যেকটা মুহূর্তে যথাযথভাবে কাজে লাগাও, কারণ ওই মৃত্যুর সময় যখন চলে আসবে তখন তোমরা এক সেকেন্ড আগেও চলে যেতে পারবে না, পরেও যেতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলছেন যে মা কাদ্দামা ওয়া আখার, অর্থাৎ এই দিনকে কিয়ামতের দিন এবং মৃত্যুর দিন মানুষ না এক মুহূর্তের জন্য ইযা জা আহাদাহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমাদের এই মৃত্যুর সময় চলে আসে তখন এক মুহূর্তের আগেও তোমরা দুনিয়া থেকে চলে যেতে পারবে না, আবার এক মুহূর্তের জন্য বিলম্ব করতে পারবে না। এই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত হায়াত দিয়েছেন ওই প্রত্যেকটা সময়কে যথাযথভাবে কাজে লাগানো, যাতে করে আমার দ্বারা এমন কোন মুহূর্ত না যায় যেই মুহূর্তে আমি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার নাফরমানিতে আমি লিপ্ত। আল্লাহ না করুক যদি এই অবস্থায় আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, মৃত্যু চলে আসে, আর যদি আল্লাহ তাআলার অবাধ্য অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে আর এই মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যাই, জানি না আমার পরকালের অবস্থা কি হবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন আমার উম্মত তোমাদের মৃত্যু আসার আগে তোমাদের হায়াতটাকে গুরুত্ব দাও। এই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত জীবনের অতীত সব কিছু ভুলে গিয়ে সামনে থেকে যাতে করে আমরা এমন কোনো কাজে লিপ্ত না হই যেই কাজ আল্লাহ তাআলা আমাদের জন্য অপছন্দ করেন, আমাদের নিজেদের জন্য দুনিয়া এবং আখিরাতে ক্ষতির কারণ হয়, এবং প্রত্যেকটা কাজ থেকে বিরত থাকা উচিত। কারণ যদি আমরা চেষ্টা করি অবশ্যই আমরা পারবো। আল্লাহ তাআলা তো আমাদেরকে দিতে চান। আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যুর আগ পর্যন্ত বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আল্লাহ তাআলা সুযোগ রাখছেন, কিন্তু মৃত্যু যেহেতু আমরা বলতে পারি নাই কেউ কখন মৃত্যু আসবে, এই কারণে মৃত্যুর জন্য অপেক্ষা করার অবকাশ নেই যে হয়তো আমার মৃত্যু আসবে 10 বছর পরে, ঠিক আছে 5 বছর আরো দুনিয়া সবকিছু উপভোগ করি, 5 বছর ইবাদত করব, এটা যেহেতু আমাদের কারো জানা নাই। এই কারণে প্রত্যেকের উচিত এখন থেকে আল্লাহ তাআলার অভিমুখী হওয়া, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যথাযথভাবে কাজে লাগানো, যাতে করে আমি আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা বিধিবিধান দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ রয়েছে, এই সমস্ত হক আল্লাহ তাআলা পরিবারের কিছু হক আমার উপরে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো আপনি আমাকে প্রত্যেককেই যুবক হিসেবে হতে পারে আমি একজন পরিবারের দায়িত্বশীল, হতে পারে আমি একটা গ্রামের দায়িত্বশীল, হতে পারে আমি একটা মহল্লা, হতে পারে আমি একটা এলাকা, হতে পারে আমি একটা থানা, যে যতটুকু পরিধি নিয়ে দায়িত্ব নিয়ে আছে প্রত্যেকটা সদস্য সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। যুবক হিসেবে আমি একজন পরিবারের অভিভাবক হিসেবে আমার পরিবারটা আমার অধীনে, তো আল্লাহ তাআলা তো আমার পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন। এই কারণে আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা, মা বোন, এরা তো আমার অধীনে, তাদেরকে দিনদারি করা এটা আমার উপর ফরজ। এই কারণে শুরু থেকে পরিবারকে সতর্ক করা, তাদেরকে দ্বীনের নসিহত করা, তাদেরকে দ্বীনদারি শিক্ষা দেওয়া, সন্তানদেরকেও প্রথমেই শিক্ষা দেওয়া। না হয় সন্তানগণ এক পর্যায়ে এমন পর্যায়ে পরিবার চলে যায় যখন আপনার কোনো কথা তাদের উপর কার্যকর হয় না, তারা আপনার কথা শুনতে পারে না। এই কারণে সন্তানদেরকে ছোট থাকতে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, যাতে করে শরীয়তের বিধিবিধানগুলো তার জানা থাকে, সে যাতে করে শরীয়তের হালাল হারাম সম্পর্কে জানতে পারে। আপনার মেয়েকে পর্দা নিষিদ্ধ করা, আপনার স্ত্রীকে পর্দা নিষিদ্ধ করা, তাদেরকে আদেশ করা, এগুলো আপনার দায়িত্ব। যদি প্রথম থেকে না করেন একটা সময় চলে যায়, পরবর্তীতে যতই চেষ্টা করেন চক্ষুর পানি পালান, কিন্তু আপনার স্ত্রী আপনার অধীন হবে না, আপনার মেয়ে আপনার অধীন হবে না, আপনার সন্তান অধীন হবে না। তখন চোখের পানি পালাইবেন আর কাঁদবেন, মানুষকে বলবেন জীবনের সবকিছু পরিবারের জন্য দিয়েছি, নিজের জীবনও ধ্বংস করছি, আজ পরিবারের একটা সদস্য আমার কথা শুনতেছে না।
এর মূল দায়ী হলো আমি নিজেই। প্রথম আমি তাদেরকে আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সম্পর্কে আমি অবগত ছিলাম না, আমি তখন দায়িত্ব পালন করি নাই, তাদের যে তখন হক ছিল আমি আদায় করি নাই। কিন্তু যখন সময় চলে গেছে, বুঝ আইছে, কিন্তু তখন তো পরিবার আমার কথা শুনতেছে না। এই কারণে আল্লাহ রাসূল বলেন যে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তুমি কাজে লাগাও, এটাকে গুরুত্ব দাও। যখন তোমার উপর যেই বিধান আল্লাহ তাআলা, ওই বিধানটা সঠিকভাবে পালন করো, যাতে করে ওই সময় যাওয়ার পর আফসোস না করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী কাটানোর তৌফিক দান করেন। সব ধরনের গুনাহ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা কবলান